আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান ভ্রমণ পিপাসুদের জন্য ব্রুনাই দারুস-সালাম কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বড় সংখ্যক ট্যুরিস্ট কিন্তু এই ব্রুনাই দারুস-সালামে ঘুরতে যায়। তো আজকে আমি আলোচনা করব ব্রুনাই দারুস-সালামের ট্যুরিস্ট ভিসার A to Z, কীভাবে আপনারা আবেদন করবেন, কি ডকুমেন্টস নিয়ে আপনাদের আবেদন করা লাগবে, কি পরিমাণ টাকা ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে, সকল বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো মূল আলোচনার প্রথমে আসি যে কি ডকুমেন্টস নিয়ে আপনাদের এই ভিসা অ্যাপ্লিকেশন করা লাগবে। ব্রুনাই দারুস-সালামের ট্যুরিস্ট ভিসার জন্য রিকোয়ারমেন্টস কিছু ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য সাবমিট করা লাগবে। তার প্রথমেই আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ব্রুনাই দারুস-সালাম এম্বাসি ইন ঢাকার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং সেই ডাউনলোডকৃত ভিসা অ্যাপ্লিকেশনটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। যেখানে যে তথ্যগুলো চাইবে সঠিকভাবে আপনারা পূরণ করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে প্রদানকৃত সকল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো প্রকার কোনো মিথ্যা তথ্য আপনারা প্রদান করবেন না। ভিসা অ্যাপ্লিকেশনের পূরণের পর আপনাদের যে প্রধান ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাস মেয়াদ থাকা লাগবে। 6 মাসের কম যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিটেড হবে না। পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে সেই ইনফরমেশন পেজের 2 কপি আপনাদের অবশ্যই সাবমিট করা লাগবে এম্বাসিতে। পাসপোর্ট এবং পাসপোর্ট কপির সঙ্গে আপনার যে NID কার্ড আছে এবং বার্থ সার্টিফিকেট আছে, এই 2টি ডকুমেন্টসের ফটোকপি অবশ্যই আপনাদের এম্বাসিতে সাবমিট করা লাগবে। অরিজিনাল পাসপোর্টের ফটোকপি, NID কার্ডের ফটোকপি এবং বার্থ সার্টিফিকেটের ফটোকপির সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দেওয়া লাগবে। আপনারা যে স্টুডিওতে ছবি তুলবেন সেখানে যে অবশ্যই বলবেন এই ছবিটা আমার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা রুলস অনুযায়ী ছবি করতে হয়, তারা সেই অনুযায়ী আপনার ছবিটি করে দিবে। যে সকল ডকুমেন্টসের কথা আমি এ পর্যন্ত বললাম, এ সকল ডকুমেন্টসগুলো কিন্তু যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের জন্যই প্রয়োজন হয়। তো এখন আমি যে ডকুমেন্টসের কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টস ব্যতীত আপনাদের যে কোনো দেশের ভিসা হবেই না। সেই বিষয়টি হলো ব্যাংক ব্যালেন্স। ফাইন্যান্সিয়াল প্রুফ আপনাদের শো করতে হবে এম্বাসিতে। বাংলাদেশে স্বীকৃত যে কোনো ব্যাংকে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে আপনার 3 লক্ষ টাকা দেখানো লাগবে। তো এই 3 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে অবশ্যই আপনারা ব্যাংক সলভেন্সি নিতে ভুল করবেন না। আপনারা যখন ব্যাংক সলভেন্সি শো করবেন এম্বাসিতে তখনই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের মূল্যায়ন হবে। উইদাউট সলভেন্সি সার্টিফিকেট আপনার ব্যাংক স্টেটমেন্টের কোনোই মূল্য নাই। ফাইন্যান্সিয়াল প্রুফ ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই সাবমিট করা লাগবে কনফার্ম ফ্লাইট বুকিং টিকিট। ব্রুনাইজে আপনারা কোথায় থাকবেন তার প্রমাণস্বরূপ হোটেল রিজার্ভেশনের একটি কপি আপনাদের সাবমিট করা লাগবে এম্বাসিতে। খুবই জরুরি না, কিন্তু যদি পসিবল হয় তাহলে একটি ইনভাইটেশন লেটার আপনারা সাবমিট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, 100 হয়ে যেতে পারে। এই ভিসার জন্য আপনারা যখন পেপার সাবমিট দিতে যাবেন তখন আপনাদের একটি ইন্টারভিউ ফেস করতে হতে পারে। স্বাভাবিক কোশ্চেন করতে পারে যে আপনি কোন শহরে থাকবেন, আপনার পরিচিত কেউ আছে কিনা, এই সকল সহজ কোশ্চেন হয়তো করতে পারে। আপনারা এমনভাবে উত্তর দিবেন যাতে করে এম্বাসি অথরিটি আপনাকে কোনো প্রকার সন্দেহ করতে না পারে। কেননা বাংলাদেশের অনেকেই কিন্তু মিডিল ইস্টে থেকে যায়। এই সকল সন্দেহের কারণে এই ইন্টারভিউটি তারা নিয়ে থাকে, যে কোশ্চেন করার কারণে অনেক কিছু কিন্তু উত্তর বের হয়ে আসে। ডকুমেন্টসের বিষয়টি গেল। এবার আসি যে কত টাকা ফি নিবে আপনাদের এই ট্যুরিস্ট ভিসার জন্য। এই ট্যুরিস্ট ভিসার জন্য শুধুমাত্র 1400 টাকা ফি নিবে সিঙ্গেল এন্ট্রি। বাংলাদেশি নাগরিকদের জন্য এই দেশের ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি হয়ে থাকে। আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, আপনারা ATM কার্ড বলেন, বিকাশ, রকেট বলেন, যে কোনো অ্যাকাউন্টে আপনাদের টাকা থাকলে হবে না। এই টাকাটি আপনারা নগদ নিয়ে যাবেন এবং ভাঙটি করে টাকা নিয়ে যাবেন। যে টাকাটি এখানে বলা হয়েছে 1400 টাকা, এই টাকাটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং এই টাকা কিন্তু নন রিফান্ডেবল। আপনারা চেষ্টা করলেও এটা আর ফেরত পাবেন না। ব্রুনাই দারুস-সালামের যে আপনারা কতদিন থাকতে পারবেন, এখানে যে আপনারা সর্বোচ্চ 90 দিন থাকতে পারবেন এবং তারপরে যদি আপনাদের থাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশি যে এম্বাসি আছে সেখানে যোগাযোগ করে কিভাবে নতুন করে আপনারা ভিসার মেয়াদ বাড়াতে হবে সে বিষয়ে আপনারা জেনে নিতে পারেন।
সকল প্রসেসিংয়ের পরে আপনাদের অপেক্ষা হলো যে কতদিন লাগবে এই ভিসা অ্যাপ্রুভ হতে। বাংলাদেশি নাগরিকদের জন্য মূলত 5 কর্মদিবস সময় লাগে এই ভিসা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট হতে। 5 কর্মদিবসের মধ্যেই আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করি আমার আলোচনা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।